বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট তাড়িয়েছি, আপনাদের তাড়াতে 36 মিনিটও সময় লাগবে না। একটা ঘন্টা বিদ্যুৎ না থাকে, বিদ্যুতের কর্মীদের পুষ্টি উদ্ধার করে খাইয়া দেয়। অর্ধেক বেতন পায়, অর্ধেক ঠিকাদার হয়ে যায়। আমরা 19 অক্টোবর শাহবাগ চত্বরে আন্দোলন করেছিলাম। আমাদেরকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে 15 দিনের আশ্বাস দেওয়া হয়েছে। আজ প্রায় 4 মাস হয়ে গেছে। আমরা শুধু লাঞ্ছনা, বঞ্চনা, নির্যাতন, চাকরিচ্যুত ছাড়া আর কোনো কিছুই পাইনি। আমাদের এই লাঞ্ছনা, নির্যাতনের অতিরিক্ত মাত্রা ছাড়িয়ে যাচ্ছে ঠিকাদারদের পক্ষ থেকে। আমি ওই সকল ঠিকাদারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা 36 দিনে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট তাড়িয়েছি, আপনাদের তাড়াতে 36 মিনিটও সময় লাগবে না। এই স্বৈরাচার সরকারের পেছনরা এখনো যার যার উচ্চ স্থানে চাকরি করতেছে, তাদের চাকরি বহিষ্কার করে আমরা যারা আউটসোর্সিং এ বাংলাদেশ, সারা বাংলাদেশে আছি, আমাদের প্রত্যেকের নিয়োগ দিতে হবে। আমরা আপনাদের সার্বক্ষণিক বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করি এবং দিয়েও থাকি, কিন্তু আমাদের ন্যায্য আদায়, ন্যায্য বেতন আমরা পাবো না কেন? এবং আমাদের প্রত্যেক ভাইকে যার যার প্রতিষ্ঠানে নিয়োগ দিতে হবে। ডিবিডিসির কিছু সংখ্যক রিটায়ার্ড পার্সন লোক তারা ব্যস্ততা ঠিকাদারি করে এবং ব্যস্তের কিছু লোক রিটায়ার্ড পার্সন এরা ডিবিডিসির ঠিকাদারি করে। এরা যোগ শোধ করে আমাদের রক্ত শুকায়। পুরা ঢাকা শহর এই বিদ্যুতের আলো আলোকিত করে ডিবিডিসির লোকেরা, কিন্তু আমরা আমাদের ন্যায্য মজুরি পাই না, বেতন পাই না ঠিক মতো। অর্ধেক বেতন পাই, অর্ধেক ঠিকাদার হয়ে যায়। বিদ্যুৎ যদি আপনাদের 1 মিনিট না থাকে, আপনারা বিদ্যুতের লোকদের গালি দিতে এক মুহূর্ত বাঁচেন না, ঝড় বৃষ্টি যখন হয় তখন যদি 1টা ঘন্টা বিদ্যুৎ না থাকে, বিদ্যুতের কর্মীদের পুষ্টি উদ্ধার করে খাইয়া দেয়। এমনও দিন গেছে ভাত খেতে বসছি, ভাত ধুইছি, ভাত খেয়েছি, সেই সময় কমপ্লেন আসছে, সেই সময় আগুন লাগছে, চাইতে হবে। আগে নাকি চাকরি নাই।